এই নির্বাচন আপনাদের অবহেলিত চুনারুঘাটবাসী, মাধবপুরবাসীর ভাগ্যর পরিবর্তন নির্বাচন। আপনারা অবহেলিত গত 16 বছর আপনাদের এলাকার কোনো উন্নয়ন হয় নাই, আপনাদের সমস্যা সমাধান হয় নাই, আপনাদের দুঃখ কষ্ট দূর করবার চেষ্টা করে নাই। যারা ছিলেন, যারা নেতা ছিলেন, নেতৃত্ব ছিলেন, ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে দিনের ভোট রাত্রে দিয়ে নির্বাচিত হয়েছিলেন, তারা আপনাদের সমস্যা নিয়ে একবারও চিন্তা করার প্রয়োজন মনে করেন না। আমি মনে করি অন্য সুযোগ কথা দিতে পারি, অতীতে যেভাবে নির্বাচিত না হয়েও, এমপি মন্ত্রী না হয়েও আপনাদের এক এক সমস্যা এবং চুনারগড়ের উন্নয়ন ত্বরান্বিত করেছি। যেখানে যারা বড় কথা বলছি, এটা হলো আজকে পৌরসভা। গর্বের সহিত বলতে পারি, এই পরিষেবা আমি আপনাদের সাহায্য শুরু করেছিলাম, আপনাদের দাবি আমি গ্রহণ করেছিলাম। এইরকম উন্নয়ন আরো অনেক কিছু করার আছে। ক্ষমতার বাইরে থেকে এত উন্নয়ন করেছি, যদি ক্ষমতার একটু অংশীদারত্ব নিতে পারি, আপনারাই বুঝতে পারেন আপনাদের চুনারগড়ের চেহারা পরিবর্তন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় চুনারগড়ের বাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক বিএনপি মনোনয়ন দেওয়ার পর চুনারগড়ে আসছি আপনাদের দোয়া এবং সাহায্য নেওয়ার জন্য। প্রথমে আমি নিজের পক্ষ হইতে আমার নির্বাচনী এলাকার চুনারগড় মাধবপুর জনগণের পক্ষ হইতে ওনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারক ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আমার বিএনপি নেতৃবৃন্দ, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা সাহায্য সহযোগিতা করেছেন মনোনয়ন লাভের জন্য, তাদেরকেও আমার তরফ থেকে এবং আমার নির্বাচনী এলাকার পক্ষ হইতে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই আমার সঙ্গী সাথী দলীয় অত্র এলাকা চুনারগড় মাধবপুরের যারা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আছেন, এলাকার মুরব্বিয়ান আছেন, যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য, মনোনয়ন লাভের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, তাকে আমার পক্ষ হইতে আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। আমি ইতিমধ্যে আমার সঙ্গে দুজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার দলের ইসলাম আরজনের সামনে একটা, তাদের সঙ্গে মনোনয়নের পরদিন আমি যোগাযোগ করেছি এবং ইদানিংও 2-1 দিন আগে যোগাযোগ করেছি। ওনাদেরকে বলেছি আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য। ওনারা আমাকে বলেছেন আমরা দলের রাজনীতি করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলে যাকে মনোনয়ন দিয়েছে, দানের শেষ দিয়েছে, আমরা তাদের জন্য কাজ করব। অবশ্যই আমাকে ওনার সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানে আসার জন্য আশ্বস্ত করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় চুনারগড়বাসী, এখন সময় দেশ গড়া, আর এই দেশ গড়ার জন্যই আমাদের নেতা তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান 31 দফার এক কালজয়ী রূপরেখা দিয়েছে। এই 31 দফাই হলো বৈষম্য দূর করা, কৃষকের মুখে হাসি ফুটানোর, বেকারত্বের হাতে কাজ তুলে দেওয়ার একমাত্র বাস্তবসম্মত সমাধান। আর এই চুনারগড় মাধবপুর নির্বাচন এলাকাতে আমি নির্বাচনে অংশ নিয়েছি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে, দানের শীষ নেই, আপনাদের কাছে এসেছি। আমার দুর্ভাগ্য, অনেকে আমাকে পরিশ্রম করছেন, ভোট দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু তার জন্য যত ভোটের প্রয়োজন ছিল আমি লাভ করি না, বিধায় নির্বাচিত হইতে পারি নাই।
আমার দুঃখ নাই, নালিশ নাই, ক্ষোভ নাই। আর বারবার একবার, দুইবার, তিনবার পর পর আমি আপনাদের কাছে এসেছি। ভোট বিভাগকে নালিশ করে নাই, অভিযোগ করে নাই কে ভোট দিল কে না। আমি বলছি আমার নিজের ব্যর্থতা, আমার হয়তো নিজের পরিচয় ওনাদের সঙ্গে তুলে ধরতে পারি নাই। আমার নিজের ব্যর্থতা আমি নিজেই বুঝতে পেরেছি। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার, কিন্তু আমি আপনার থেকে বিচ্ছিন্ন হই নাই। আমার উদ্দেশ্য একটাই, আমি নিঃস্বার্থভাবে জনগণের খেদমত করব। মানুষের বুঝে নাই, বুঝানোর দায়িত্ব আবার। আমি ওনা থেকে বুঝাইবার চেষ্টা করেছি, বারবার আমি আমার নিজের পরিচয় তুলে ধরবার চেষ্টা করেছি, উদ্দেশ্যে বলেছি, পরিকল্পনা বলেছি। যাই হোক, আমার কোনো দুঃখ নাই, নালিশ নাই, ক্ষোভ নাই। আবার সুযোগ এসেছে, আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত বিনয়ের সঙ্গে।